গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা জায়গা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি এই ব্যালকনিতে বসে নিয়েছি। রায়ানও উঠে চলে এলো। মা ছেলে দুজনে এখানে কিছুটা সময় বসবো, কারণ এটা অভ্যাসটা অনেক পুরানো। ঘুম থেকে উঠেই আগে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করে তারপরে ফ্রেশ হয়ে নিচে যাওয়া। আমি আর রায়ান এখানে বসে আছি। কিছুক্ষণ পরে আমার ভাইও উঠে চলে এসেছিল। এখানে কিছুক্ষণ বসে থেকে নিচে চলে যাব। আর একটু রোদ বেরিয়েছে। সকালে উঠে দেখছি বৃষ্টিটা নেই, রোদ বেরিয়েছে। আর চারিদিকটা দেখো, একদম সবুজে ভরে গেছে। গাছপালায় চারিদিকটা ভর্তি হয়ে গেছে। চলে এলাম নিচে। নিচে গিয়ে বাইরের রান্নাঘরে যাব। গিয়ে ওখানে মা চা করে রেখেছে, চাটা খাবো। আর বাড়িতে থাকলে তো চা করেই খেতে হতো। বাপের বাড়িতে কত আরাম, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছ, তালের বড়া করা হবে, মানে অনেক করা হবে। তাই মা বললো তুই একটু কর। আমি যেহেতু প্রথম প্রথম করেছি, ভালোই হয়েছে, তাই আবার সেই সুযোগটাই নিলাম। আর এদিকে আমার মেজমা সবজি কাটতে বসে গেছে। আজকে আবার তিন্নিরা আসবে। চলে এলাম উপরে। উপরে এসে দেখলাম রিজু পড়ছে, আর আমি স্নান করে নিলাম। একটু রোদ বেরোতেই ভাবলাম জামা কাপড়গুলো একেবারে ছাদে দিয়ে আসি। আর অনেকদিন পরে ছাদে উঠেছি, খুব ভালো লাগছে। একটা সময় ছিল এই ছাদটাতে শুধু ফুলের গাছ, ফুলের বাগান ছিল, আর যেগুলো মেনটেন করতো আমার বাপি। কিন্তু আজকে বাপিও নেই, আর সেই ফুলের বাগানও নেই। যাই হোক, রায়ানও চলে এলো আমার সঙ্গে সঙ্গে। বেশ অনেকক্ষণ ছাদে থাকলাম, ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগছে। আর উপর থেকে নিচটা না একদম সবুজে ভরা। যেহেতু বর্ষাকাল, গাছপালাগুলো বেড়ে উঠেছে, আর চারিদিকে না জল জমে আছে। যেহেতু এখানে রাস্তারও কাজ হচ্ছে, তাই জলগুলো বেরোনোর জায়গা পাচ্ছে না। চলে এলাম ঘরে। ঘরে এসে আমি, লিলি, মা সবাই মিলে গল্প করছি। আর এখানে আমার ভাই খাওয়া দাওয়া করছে। ও কলকাতায় যাবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। রান্না বান্না তো সব টেবিলে নিয়ে চলে আসা হচ্ছে। আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে বলি। আজকে মা করেছে পোলাও, তার সঙ্গে ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর আছে চিকেন। পোলাওটা হচ্ছে নারকেল দুধের পোলাও। তোমরা কে কে নারকেল দুধের পোলাও খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে চলে এলো তিন্নিরা। তিন্নির পাপা আসছে, তিন্নি আর তিন্নির মা, ওরা পুরোপুরি ভিজে গেছে। আর এই ভিডিওটা করেছে কিন্তু রায়ান। আমি জানিও না ওরা কখন এসেছে, যেহেতু আমি উপরে ছিলাম। তাই দেখো তিন্নি ভিজতে ভিজতে চলে এলো। ওর মা তো পুরোই ভিজে গেছে, মাথায় ওড়নাটা চাপিয়ে দিয়ে চলে এলো। ওদের অপেক্ষায় ছিলাম কতক্ষণে আসবে, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এবারে আমরা সবাই বসে গল্প করছি। ফোনে কথা হয়, ভিডিও কলে দেখা হয়, এরকম সামনাসামনি বসে কথা বলা, গল্প করার আনন্দটাই আলাদা। এখানে আমার মেজমা, আমার মেজো পাপা সবাই আছে, তিনিও বসে আছে। সবাই মিলে প্রচুর গল্প, হাসি ঠাট্টা একসঙ্গে সবাই হলে যেটা হয়, দেখতেই পাচ্ছ। আর এবার এই দেখো, এটা হচ্ছে রিজু রায়নের রাখির গিফট। তিন্নি দিয়েছে। তিন্নিকেও যে গিফটটা দিয়েছি তোমাদের না দেখাতে ভুলে গেছি। ওর জন্যও একটা গিফট দিয়েছিল, মানে রিজু রায়ান ওদের তরফ থেকে হাতের ব্রেসলেট দিয়েছিল। আর এদিকে খাওয়া দাওয়ার পরে একটু ড্রাগন কেটে নেওয়া হলো। ফলটা কিন্তু খুব মিষ্টি ছিল, খেতে ভালোই লাগছিল। সবাই মিলে খেলাম। খেয়ে তো রিজু রায়ানের আনন্দের কোনো সীমা নেই। আমরাও বসে আছি, যেহেতু সংসার থেকে অনেক দূরে আছি। রান্না বান্নার চিন্তা নেই, ছেলেদের পড়ানোর চিন্তা নেই, ওদের কোনো রকম চিন্তা ভাবনা নেই, মানে সংসারের কোনো চিন্তাই মাথার মধ্যে নেই। শুধু খাওয়া আর একটু বিশ্রাম করা, এতেই তো দিনটা কেটে যাচ্ছে। নিশ্চিন্তে আছি। বিকালবেলা আমি, লিলি রেডি হয়ে নিয়েছি, মানে আমরা একটু বেরোবো, গাড়ি আসবে, তারপর যাব। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারবো না। চলো ঘুরে আসি, তারপর আবার দেখা হবে। বেরিয়ে পড়লাম আমরা, আর কোনো রকম ভিডিও করবো না। এবার একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা। বাড়িতে চলে এসে একটু চাটা খাওয়ার পরে লিলি বসে গেল তিন্নির হাতে মেহেন্দি করতে। তিন্নির মেহেন্দি পড়া দেখে আমারও একটু নেশা লেগে গেল।
আমিও বললাম আমাকে একটু পরিয়ে দিবি, কারণ আমার অত ধৈর্য নেই যে একা একা এতটা সময় ধরে এত ডিজাইন করে পরার। ও আমার হাতে মেহেন্দি পরানো শুরু করে দিল। কাছের দূরের যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর আমার এই বাপের বাড়ির ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।